আলহামদুলিল্লাহ, সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের পর্বে আমরা জানব ইসলামের বিখ্যাত বীর, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, তার ইসলাম গ্রহণ এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং সেই সাথে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল, সবচেয়ে বিরাট সৈন্যের মুখোমুখি হয়েছিলেন মুসলমানরা। প্রায় 2 লক্ষ সৈন্য মুসলমানদেরকে আক্রমণ করেছিল, আর অপরদিকে ছিল মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেখানেও বিজয় দান করেছিলেন। সেই যুদ্ধ সম্পর্কে আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা সম্পন্ন করার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতে লাগলেন যে মুসলমানরা তো বিজয় হয়েই গেল, বা এই সন্ধি চুক্তির মাধ্যমে তো আমাদের কুরাইশদের পতনই হলো, বরং মুসলমানদেরই বিজয় হলো। এবং সে চিন্তা করতে লাগলো যে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমি এটাকে কোনোভাবেই মানতে পারছি না। সে তার কিছু সঙ্গপাঙ্গ বা বন্ধু বান্ধব নিয়ে সে তখন তাদের সঙ্গে পরামর্শ করলো যে আমরা কি করতে পারি। এবং সে নিজে থেকেই বলল যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মক্কা ছেড়ে চলে যাব, এখানে আর থাকবো না। যেহেতু অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিজয় লাভ করেন তাহলে আমি আর মক্কায় ফিরে আসবো না, আর যদি কুরাইশরা বিজয় লাভ করে তাহলে মক্কায় ফিরে আসবো। তবে আমি যেটি লক্ষ্য করছি যে এখানে কুরাইশদের বিজয় হওয়ার মতো কোনো সম্ভাবনা আমার চোখে ধরা পড়ছে না। তো সেই সময় আমর ইবনুল আস তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি চিন্তা করলেন যে আমি যদি এখান থেকে আবিসিনিয়ায় চলে যাই, অর্থাৎ বাদশাহ নাজ্জাশীর কাছে যদি কিছু উপহার সামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হই, তাহলে হয়তো তার কাছে একটি ভালো অভিবাদন পাওয়া যাবে এবং সেখানে আমি ভালোভাবে থাকতে পারবো এবং অবস্থান করতে পারবো। সে তখন বাদশাহ নাজ্জাশীর কাছে থাকাটাকেই পছন্দ করলো এবং মক্কা থেকে তার মালপত্র সামানপত্র গুছিয়ে আরও কিছু তার সঙ্গীদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে সে চলে গেল আবিসিনিয়ার উদ্দেশ্যে। আবিসিনিয়ায় যাওয়ার পরে সে নাজ্জাশীর সবচেয়ে পছন্দ ছিল উপহার হিসেবে চামড়া। এজন্য সে অনেক চামড়া সংগ্রহ করলো এবং চামড়া নিয়ে নাজ্জাশীর কাছে উপঢৌকন পাঠালো। এবং উপঢৌকন নিয়ে সে যখন নাজ্জাশীর গেটের দরজায় যখন হাজির হয়েছে, সে সময় সে দেখতে পেল যে তার দরবার থেকে একজন সাহাবী বের হচ্ছে, তার নাম হচ্ছে আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নাজ্জাশীর দরবার থেকে বের হচ্ছেন। এটা দেখে আমর ইবনে আস ভাবলেন যে আমরা উপহার দেওয়ার পরে তার কাছে যদি এই রসুলের দূত, আল্লাহর হাবিব তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন নাজ্জাশীর কাছে, তো আমর ইবনে উমাইয়াকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে আমরা অন্তত মক্কায় বলতে পারবো যে আমরা মুহাম্মাদের একজন দূতকে আমরা হত্যা করেছি। তো সে আমর ইবনুল আস ভিতরে প্রবেশ করলো এবং নাজ্জাশীর সামনে তাদের যে খ্রিস্টান ধর্মের বা তাদের রাষ্ট্রীয় যে নীতি ছিল সে অনুযায়ী সে অর্থাৎ নাজ্জাশীর সামনে সেজদা করলো। সেজদা করে ওঠার পরে বলল যে জাহাপানা, আপনার জন্য আমরা উপঢৌকন নিয়ে এসেছি। তো উপঢৌকন কী নিয়ে এসেছো? বললেন যে এতগুলি চামড়া নিয়ে এসেছি। নাজ্জাশী খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে এবার তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, চামড়া তো নিয়ে আসছো, তুমি আমার কাছে কী চাও? তখন আমর ইবনুল আস বলছেন যে আমাকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ আমাদের শত্রু যে আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে, আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে এবং আমাদের মধ্যে সবচেয়ে ফিতনা সৃষ্টিকারী আমাদের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত আমরকে যদি আমাদের হাতে দেন তাহলে আমরা তাকে হত্যা করতে চাই। নাজ্জাশী এ কথা শুনে এতটাই রাগান্বিত হলো যে তার মানে আমর ইবনুল আস বলছেন যে তার রাগ দেখে আমি তো ভরকে গেলাম যে সে এতটা রাগান্বিত হলো। বুঝলি, তুমি কি বলছো? তুমি কি করে ভাবলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে তোমার হাতে তুলে দেব আর তুমি হত্যা করবে? তুমি কি জানো যে অবশ্যই আজ হোক কাল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এই পুরা দুনিয়া বিজয় করবে। যেমন করে তোমাদের তো পতন হবেই, কুরাইশদের তো পতন হবেই, এতে কোনো সন্দেহ নাই। কারণ যেভাবে করে মূসা আলাইহিস সালাম তার হাতে ফেরাউনের পতন হয়েছিল, ঠিক কুরাইশদের পতন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। একথা মনে রেখে আর আমি বিশ্বাস করি তিনি আল্লাহর নবী এবং সর্বশেষ রাসূল এবং আমি তার প্রতি ঈমান এনেছি। তখন আমর ইবনে আস দেখলো যে সর্বনাশ, কোথায় এসেছি? এখানে আমার কথা বলাই তো আমার একরকম অপরাধ হয়ে গিয়েছে। এই জন্য তখন আমর ইবনে আস বলছে, তার মনটাও নরম হয়ে গেল যখন দেখলো যে বাদশাহ নাজ্জাশী নিজেই আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। এ কথা শুনে আমর ইবনে আসের হৃদয়টা একটু নরম হয়ে গেল এবং সে বলল যে আপনি তাহলে আমাকে কালেমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানান এবং আমি
এবং নাজ্জাশী বলল যে ঠিক আছে, তাহলে তুমি আমার অনুসরণ করো এবং মোহাম্মদ সাল্লামের আনুগত্যকে মেনে নাও। তখন সে নাজ্জাশীর হাতে হাত দিয়ে কালিমা পড়লো এবং মুসলমান হলো, কিন্তু সে তার মুসলমান হওয়ার কথাটা গোপন রাখলো তার বন্ধুদের কাছে। সে বের হয়ে আসলো এবং বলল যে না, এখানে আমাদের আর থাকা যাবে না, আমরা চলো মক্কায় চলে যাই। তো মক্কায় আমর ইবনে আস তার নিজের ইসলাম গ্রহণের কথাটা গোপন রেখেই সে মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পরে সে পথিমধ্যে চিন্তা করতে লাগলো যে এখানে আর থেকে লাভ নাই, যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আমি যদি মুহাম্মদ সাল্লামের কাছে চলে যাই সেটি আমার জন্য মনে হয় সবচেয়ে বেশি কল্যাণকর হবে বা উপকার হবে। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তো ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার কাছে যাবেন এবং সরাসরি ইসলাম গ্রহণ করবেন। তিনি সঙ্গী খুঁজতে লাগলেন, যদি কাউকে পাওয়া যায় যে একসঙ্গে যেতে পারতাম, আরও যদি দু একজন সঙ্গী হতো। তেমন সময়ে তিনি পথিমধ্যে ঘোড়া নিয়ে চলতে চলতে পথিমধ্যে দেখা হয়ে যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনি কিন্তু তখন ইসলাম গ্রহণ করেন। তো খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন আমর ইবনে আস তার নিজের সমস্ত ঘটনা খুলে বর্ণনা করে যে আমি তো এরকম চিন্তা করেছি, আমি এখন মদিনায় যেতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমিও তো মদিনায় যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি, আমিও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম কবুল করতে চাই। তখন আমর ইবনে আস বলছে, আচ্ছা তুমি কীভাবে উদ্বুদ্ধ হলে? তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই উমরাতুল কাজার সময় আমার ভাই ওয়ালিদ উতবা ইবনে ওয়ালিদ সে আমার নামে একটা চিঠি লিখে গিয়েছে এবং সেই চিঠিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে কামনা করেছেন, আমার খোঁজখবর নিয়েছেন। আমি খুব এটা আমাকে এতটাই দুর্বল করে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং তিনি বলেছেন যে এরকম বুদ্ধিমান ব্যক্তি সে কী করে সত্য থেকে দূরে থাকতে পারে। আমি তো এটা কখনো খালিদের ব্যাপারে আশা করিনি। তো এই কথাটি আমাকে হৃদয়ে নাড়া দিয়েছে, জন্য আমিও চাই তার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে, মুসলমান হতে। তো আমি যখন আরও কিছু বন্ধুদের কাছে তাদের কাছে গিয়েছি, ইসলামের কথা ইকরামা ইবনে আবু জাহেলের কাছে গিয়েছি, সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে গিয়েছি, তারা সকলেই অস্বীকার করেছে। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে কাউকে আমি আর কিছু বলবো না, কিন্তু তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে তোমাকে বললাম। তো তারপরে যখন একাকী হয়ে গিয়েছিলাম, তখন চিন্তা করলাম যে ওসমান ইবনে তালহা সে তো আমার অন্তরঙ্গ বন্ধু, সে ছিল খালিদ বিন ওয়ালিদের অন্তরঙ্গ বন্ধু। তার কাছে যেয়ে বললেন যে আমি তো ইসলাম গ্রহণ করার জন্য মনস্থ করেছি এবং আল্লাহর হাবিবের কাছে যেতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। তখন খালিদ বিন ওয়ালিদ ভেবেছিলেন যে সেও হয়তো রাজি হবে না, যেহেতু ওসমান ইবনে তালহার তার বাবাকে, তার ভাইকে হত্যা করা হয়েছিল, মুসলমানদের হাতে সে নিহত হয়েছে, কিন্তু সে রাজি হয়ে গেল। এই তিনজন মিলে তারা মদিনার উদ্দেশ্যে রওনা করলো এবং মদিনায় যেয়ে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছালেন, আল্লাহর হাবিবের কাছে সংবাদ পৌঁছালো, তখন আল্লাহর হাবিব তিনি বললেন যে মক্কা আজ তাদের সেরা সন্তানদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তাদেরকে আলিঙ্গন করলেন এবং তারা ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গেলেন। এই ইসলাম গ্রহণ, তাদের ইসলাম গ্রহণের পরেই মুতার যুদ্ধ সংগঠিত হয়, অর্থাৎ যেই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000 আর অপরদিকে রোমানদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। তো রোমানরা এত বিরাট বাহিনী নিয়ে তারা তাদের সঙ্গে কীভাবে যুদ্ধটা হয় এ ব্যাপারে যদি আমরা দেখি যে এই মুতা নামক প্রান্তরে তাদের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধের পিছনে কারণ ছিল মক্কার উত্তর দিকে বা মদিনার উত্তর দিকে এই এরিয়াতে, অর্থাৎ রোমান এলাকায়, সিরিয়া এলাকায় যারা বসবাস করত, যে সকল মুসলমানরা ইসলাম গ্রহণ করেছিল, মুসলমানদের সাথে চুক্তি হয়েছিল, বা সে সকল এলাকায় যে সকল মুসলমানরা বসবাস করত, তাদের উপরে তারা প্রতিনিয়ত নির্যাতন করত, তাদের উপরে নিপীড়ন করত, অত্যাচার করত, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলতো। এভাবে করে মুসলমানদেরকে তারা নিপীড়নের মধ্যে রাখতো, যে কোনোভাবেই তাদেরকে ইসলাম কবুল করার কারণে তার জন্য ইসলাম ছেড়ে দেওয়া বলে চাপ প্রয়োগ করতো। এই খবর যখন আল্লাহর হাবিবের কাছে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে না, এভাবে করে বসে থাকলে চলবে না, বরং তাদের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই অভিযান প্রেরণ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। সাহাবীদের মধ্যে ঘোষণা দেন যে তোমরা কে কে যাবে। তখন দেখা যায় যে প্রায় 3000 সাহাবী এখানে তালিকায় নাম লেখায় এবং এই 3000 সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন পাঠাচ্ছেন মদিনা থেকে তারা যুদ্ধ করার জন্য, এই যুদ্ধে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি ছিলেন না এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যুদ্ধে সরাসরি হাজির ছিলেন, তিনি মদিনাতেই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
তিনজন সেনাপতি নিযুক্ত করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু যখন কোনো যুদ্ধ বা কোনো বাহিনী প্রেরণ করতেন সেখানে সাধারণত একজন সেনাপতি নিযুক্ত করা হতো, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু এই যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। একজন হচ্ছেন যায়েদ বিন হারিসা, জাফর বিন আবু তালিব, আবদুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজনকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো তখন তাদের মনে সহসাই ধারণা তৈরি হয়ে গেল যে এই তিনজনই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। তিনজনের আল্লাহ হাবিব বললেন যে যখন যায়েদ বিন আবু তালেব যখন যায়েদ বিন হারিসা যখন শহীদ হয়ে যাবে তখন পতাকা ধারণ করবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা ধারণ করবে আবদুল্লাহ বিন রাওয়াহা। তো তারা মদিনা থেকে রওনা করলেন এবং আল্লাহ হাবিব এটাও বললেন যে যদি কোনো কারণে তিনজনের শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে পরামর্শ করে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করবে। তো এই 3000 বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন, তারা রওনা করলেন। কিন্তু আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি চিন্তা করলেন যে আমি যদি এখানে অর্থাৎ আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি চিন্তা করেছেন সেদিন জুমার দিন ছিল, জুমাবার হওয়ার কারণে তিনি আমি আল্লাহর হাবিবের পিছনে জুমার সালাত আদায় করে তারপরেই যাব। তো তিনি এজন্য পিছনে থেকে গেলেন যে আমি দ্রুতগতি ঘোড়া নিয়ে তাদের সঙ্গে মিলিত হয়ে যাব। কিন্তু জুমার নামাজের পরে আল্লাহর হাবিব যখন আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখলেন যে তিনি মসজিদে নববীতে সালাত আদায় করেছেন আল্লাহ রাসূলের পিছনে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে আচ্ছা তোমার তো এখন তাদের সঙ্গে থাকার কথা, বাহিনীতে থাকার কথা, তুমি এখানে কেন? তখন আবদুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা ছিল যে আমি তো শহীদ হয়ে যাব, আমি বুঝতে পেরেছি আমি আর এখান থেকে ফিরে আসবো না, কিন্তু আমার মনের খুব ইচ্ছা ছিল যে আমি যদি আপনার পিছনে শেষ জুমাটা আদায় করে যেতে পারতাম, এজন্য আমি থেকে গিয়েছি যে জুমা সালাতটা আদায় করেই আমি তাদের সঙ্গে যাব এবং তাদের কাছে যেয়ে তাদেরকে ধরবো। তা আল্লাহর হাবিব তখন আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন যে তুমি যে এই যে সময়টা তুমি গ্যাপ করেছো, তুমি যদি আরও হাজারো আমল করো তবু এটা সমান হবে না, তুমি যে সময়টাকে তুমি মিসিং করেছো বা সেই সময়টাকে গ্যাপ করেছো। তো আল্লাহর পথে রওনা হওয়ার যে গুরুত্ব বা এই জায়গার যে মর্যাদা, এটার গুরুত্ব কিন্তু এই হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহর হাবিব কি বললেন যে তোমার সারা জীবনের সমস্ত আমল এক জায়গায় করলেও তোমার আজকের যে সময়টাকে তুমি বিরতি দিয়েছো বা এখানে অবস্থান করেছো এটা সমান হবে না। তো তখন আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে তিনিও রওনা করলেন। তো যখন তারা মুতার কাছাকাছি পৌঁছলেন তখন তারা দেখতে পেলেন যে তারা প্রায় 1,00,000 সৈন্য তারা প্রস্তুত হয়ে এসেছে এবং তাদের শৌর্য বীর্য, ঘোড়াসওয়ার, তাদের রেশমের কাপড়, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই। বিরাট বাহিনী, 1,00,000 সৈন্য, আপনি চিন্তা করতে পারেন কত বিরাট বাহিনী। এবং এই 1,00,000 সৈন্য যখন রোম থেকে রওনা করেছে তাদের সাথে বিভিন্ন গোত্র, বিভিন্ন জনের সাথে কোয়ালিশন করতে করতে কিন্তু তাদের সংখ্যা দাঁড়িয়ে গিয়েছে শেষ পর্যন্ত 2 লক্ষের মতো। এই 2 লক্ষ সৈন্য, এদিকে মুসলমানদের সংখ্যা মাত্র 3000। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হচ্ছে, এক একজন বলছেন যে আমাদেরকে এই যুদ্ধে শরীক হওয়া উচিত হবে, কেউ বলছেন যে এখানে আমাদের জন্য মনে হয় যাওয়া ঠিক হবে না, এত বড় বিশাল বাহিনীর সঙ্গে আমরা কি করে পেরে উঠবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো মর্মল চিন্তা করলাম যে এই যুদ্ধে আমরা কি করে তাদের সঙ্গে জয়ী হতে পারি, আমরা মাত্র 3000, তারা তো আমাদেরকে পিষে ফেলবে, আর এখানে তো আমাদের যুদ্ধ করার কোনো সুযোগই নাই। তারা যদি কোনো রকম আক্রমণ করে তো আমরা এখান থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারবো না। তো এই সময় আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি একটু দূরে অবস্থান করছিলেন। সাহাবায়ে কেরামের এরকম কথা শুনে আবদুল্লাহ ইবনে রাওয়াহা যে বলছেন যে আচ্ছা বন্ধুরা, তোমরা কেন এসেছো এখানে, তোমাদের উদ্দেশ্য কি? হয় আজকে আমাদের বিজয় হবে অথবা শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, জান্নাতে চলে যাব। আমাদের উদ্দেশ্য তো দুইটা, হয় আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন অথবা আমরা শহীদ হয়ে যাব, এর দুইয়ের বাইরে তো আমাদের উদ্দেশ্য থাকা উচিত না। আবদুল্লাহ ইবনে রাওয়াহা এমনভাবে কথাগুলি বললেন এবং তাদের সামনে এমনভাবে উপস্থাপন করলেন, সকল 3000 সাহাবী সকলের ভিতরেই শাহাদাতের তামান্না জেগে উঠল যে না, আমরা প্রয়োজনে 3000 প্রত্যেকেই শহীদ হয়ে যাব, তবু এখান থেকে তাদের সঙ্গে লড়াই না করে আমরা ফিরে যাব না। তখন এই 3000 সাহাবী নিয়ে তারা রোমানদের সঙ্গে তারা যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই যুদ্ধ চলতে চলতে প্রথমে যায়েদ ইবনে হারেসা তিনি ইসলামের পতাকাকে উঠিয়ে ধরে রাখতে রাখতে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে পতাকা পড়ে যাওয়ার আগেই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পতাকাকে উঠিয়ে নিলেন এবং তিনিও লড়াই করতে লাগলেন।
রোমান সৈন্যদের মধ্যে থেকে একজন এসে জাফরের ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে পড়ে গেল, তিনি বাম হাত দিয়ে পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিল, বাম হাত কেটে পড়ে গেল, বাম হাত দিয়ে পতাকা ধরলেন। এমনকি আব্দুল্লাহ ইবনে রওয়াহা এবং অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন যে জাফর বিন আবু তালিব শেষ পর্যন্ত শুধুমাত্র কাটা মাথা দিয়ে তিনি পতাকাকে উঁচু করে রেখেছেন, মাটিতে পড়তে দেননি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেখান থেকে যে পতাকা আবার উঠালেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনিও বীর দর্পে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। তখন সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য অন্যান্য সাহাবীরা বললেন যে আপনি সেনাপতি হন। তখন সেই সাহাবীর পাশেই দাঁড়িয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেনাপতি হতে চাচ্ছিলেন না, কিন্তু ওই সাহাবী বললেন যে আমার পরিবর্তে যদি খালিদ বিন ওয়ালিদ যদি সেনাপতি হয় তাহলে মনে হয়, যেহেতু সে যুদ্ধে পারদর্শী এবং সে কৌশলী, সে যুদ্ধটাকে ভালো বোঝে, সুতরাং তাকে সেনাপতি করলে মনে হয় আমাদের জন্য কল্যাণ হবে, উপকার হবে। তো তখন সেনাপতির দায়িত্ব খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হয় এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কিন্তু যুদ্ধে শরীক হন নাই, কিন্তু তিনি মসজিদ নববীতে বসে বসেই সাহাবীদের সামনে তিনি যুদ্ধের বিবরণ দিচ্ছিলেন। সাহাবা ইকরাম বলছেন যে আমরা মদিনায় যারা ছিলাম তাদের সামনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তিনি মুতার যুদ্ধের বিবরণ দিচ্ছেন যে এই মাত্র আমার যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। যখন আল্লাহ হাবিব মসজিদে নববীতে বসে কোনো সংবাদ পান নাই, আল্লাহ পাক ওহীর মাধ্যমে সংবাদ জানাচ্ছিলেন যে যখন জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাসূল তখন খুব কান্না করেছিলেন এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন জাফর বিন আবু তালেবের শাহাদাতের কারণে। এরপরে তিনি বলেন আব্দুল্লাহ বিন রওয়াহা এইমাত্র শহীদ হয়ে গেল, তিনি বর্ণনা দিচ্ছিলেন। এরপরে খালিদ বিন ওয়ালিদ যখন তিনি পতাকা ধারণ করলেন, আল্লাহ হাবিব বললেন যে এইবার এমন একজন ব্যক্তি পতাকা ধারণ করেছে, হয়তো তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এবং খালিদ বিন ওয়ালিদ পতাকা ধারণ করার পরে তিনি এত বীর দর্পে মুসলমানদের মধ্যে যে একটা ভাষণ দিলেন, তিনি এই ভাষণে সমস্ত মুসলমানরা তাদের সমস্ত জীবন বাজি রেখে মোতার প্রান্তরে এই 2 লক্ষ বাহিনীর সামনে তারা লড়াই করা শুরু করলো এবং লড়াই করতে করতে তারা ভিতরে ঢুকে গেল, সন্ধ্যা হয়ে গেল। সেদিনকার মতো যুদ্ধ সমাপ্ত হলো। পরের দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু কৌশল অবলম্বন করলেন, যেহেতু সৈন্য সংখ্যা তো সেটাই আছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আগের দিন যারা ডান পাশে ছিলেন তাদেরকে বাম পাশে নিয়ে গেলেন এবং বাম পাশে যারা ছিলেন তাদেরকে ডান পাশে নিয়ে গেলেন এবং পিছনে যারা ছিলেন তাদেরকে সামনে নিয়ে আসলেন এবং সামনের লোকদেরকে পিছনে দিলেন। এইভাবে করে বাহিনীকে একটু ওলট পালট করে দিলেন। এতে করে মুতার প্রান্তরে যারা কাফেররা এসেছিল তারা দেখলো যে তারা ভাবলো যে আগের দিনের লোক তো এখন নাই, সব তো নতুন নতুন লোক দেখছি, তার মানে কি মদিনা থেকে তাদের জন্য হয়তো বড় কোনো বাহিনীর সাহায্য এসে গেছে। তো তারা মনে মনে ভাবলো গতকাল মাত্র 3000 লোক তারা যেভাবে করে লড়াই করেছে, আমাদেরকে পরাস্ত করেছে, আমরা তাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিলাম না। তো আজকে যদি আরও বাহিনী যদি প্রেরণ করে মদিনা থেকে, তাহলে তো আমরা কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠবো না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই কৌশলটা তাদের মনে এতটাই ভীতির সঞ্চার করলো যে তারা এই 1 লক্ষ বা 2 লক্ষ সৈন্য তারা আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো, যে না আমাদের কোনোভাবে আর সামনে যাওয়া উচিত হবে না। তারা পিছিয়ে যেতে লাগলো এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন তোমরাও পিছিয়ে যাও মদিনার দিকে, আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলেন। তো তখন মানে তাদের পিছিয়ে যাওয়ার আগেই এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং কিছু সাহাবীদেরকে বললেন তোমরা তাদেরকে ইশারা করে ডাকতে থাকো। খালিদ বিন ওয়ালিদ ভাবছেন যে তারা আসবে না, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তাদেরকে ইশারা করে ডাকতে থাকো। তো মুসলমানরা পিছিয়ে যাচ্ছে এবং তাদেরকে ইশারা করে ডাকতেছে আসো যুদ্ধ করো আমাদের সঙ্গে। তখন এই কাফেররা ভাবলো বা রোমান সৈন্যরা ভাবলো যে সম্ভবত আমরা তো এখানে ফাঁকা জায়গায় আছি, তারা হয়তো আমাদেরকে পাহাড়ের গুহায় বা এমন একটা জায়গায় নিয়ে যে আমাদেরকে বন্দি করবে যে আমরা সেখান থেকে বের হতে পারবো না, আমাদের সকলকে মেরে ফেলবে। এই জন্য তারা আরও পিছিয়ে গেল এবং তারা সেখান থেকে মুতার প্রান্ত থেকে তারা পালিয়ে যেতে শেষ পর্যন্ত বাধ্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এখানে বিজয় দান করলেন এবং তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসেই বললেন যে আল্লাহ পাক আজকে সাইফুল্লাহর হাতে তরবারি উঠেছে, আল্লাহ পাক সাইফুল্লাহর মাধ্যমে বিজয় দান করেছেন। অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি হিসাবে এই মুতার যুদ্ধের দিনেই তাকে অভিহিত করা হয়। এখান থেকে আমাদের বড় একটি শিক্ষা হচ্ছে যে মুসলমানরা শাহাদাতের যে তামান্না, যখন এই তামান্না নিয়ে যখন ময়দানে অগ্রসর হয় যে আমার উদ্দেশ্য হয় বিজয় না হয় শাহাদাত,
হয় বিজয় হবে, আল্লাহ পাক বিজয় দান করবে, অথবা শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে যাবো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবো। এই চিন্তা যখন আসে তখন দুনিয়ার কাউকে পরোয়া করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি যুদ্ধের ক্ষেত্রে, প্রতিটি বিজয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এটাই দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন শুধুমাত্র তাদের এই চিন্তা বা এই থিম মাথার ভিতরে থাকার কারণে যে হয় বিজয় অর্জন করবো না হয় শহীদ হব। এই কারণে কাফেররা ভয় পেয়েছেন। তাদের তো মৃত্যুর ভয় আছে, কিন্তু মুসলমানদের তো কোনো মৃত্যুর ভয় নাই, তারা তো মৃত্যুর পরোয়া করে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা ইকরাম তারা সকলেই মদিনায় ফিরে আসলেন, তো সেখান থেকে কোনো গনিমত কিন্তু মুসলমানরা লাভ করেনি, যেহেতু তারা তাদের মতো পিছিয়ে গিয়েছে, মুসলমানরা পিছিয়ে এসেছেন। এবং এটা ছিল একটা কৌশল যেন তারাও ভয় পেয়ে যায় এবং মুসলমানদের তাদের মনের ভিতরে যে একবারে শেষ হয়ে যাওয়া, এটাও তো উদ্দেশ্য ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেই মুসলমানদেরকে বিজয় দান করেন এবং তাদের ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে পরবর্তীতে তারা কিন্তু মুসলমানদের উপরে আর কখনো নির্যাতন নিপীড়ন করেনি। এর পরবর্তীতে আরেকটি অভিযান প্রেরিত হয়, সে হচ্ছে এই অভিযানের নাম হচ্ছে জাতুস সালাসিল অভিযান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের পরেই আল্লাহ হাবিব জানতে পারেন যে বনু কুদা গোত্র মদিনায় আক্রমণের জন্য তারা লোকদেরকে কোয়ালিশন করছে এবং তাদেরকে প্রস্তুত করছে এবং বিভিন্ন গোত্রদেরকে তারা একত্রিত করার চেষ্টা করছে যে তারা সরাসরি মদিনায় আক্রমণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রায় আমর ইবনে আসকে সেনাপতি করে 300 জন বাহিনী দিয়ে সেখানে প্রেরণ করেন এবং সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর আল্লাহ পাক বিজয় দান করেন। এবং পরবর্তীতে যখন তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি থাকার কারণে পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আউফ অথবা আবু উবাইদার নেতৃত্বে আরও 200 জন বাহিনীকে আল্লাহর হাবিব তাদের সঙ্গে যুক্ত করে দেন। মোট পরবর্তীতে আরও 100 জন পাঠানো হয়, টোটাল 600 জন মিলে এই যুদ্ধ সংগঠিত হয়। এবং যেহেতু এখানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বিজয় দান করেন এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আরেকটি অভিযান হচ্ছে সিফল বাহারের অভিযান। তো এই সিফল বাহারের অভিযানের পিছনে কারণ হচ্ছে যে এই বাহিনীটি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে সেনাপতি করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠান। এটার উদ্দেশ্য হচ্ছে যে কুরাইশদের বাণিজ্য পথ পর্যবেক্ষণ করা, অর্থাৎ সমুদ্র উপকূলে যে কুরাইশদের বাণিজ্য পথ ছিল এই পথটাকে পর্যবেক্ষণ করা এবং দেখা যে এখানে কি অবস্থা বা তারা কি করছে বা কোনো গোত্রের সঙ্গে সম্পর্ক করে মুসলমানদের বিরুদ্ধে কোনো শত্রুতা করছে না, এটাকে পর্যবেক্ষণ করাই ছিল উদ্দেশ্য। তো এই বাহিনীতে কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটে, তা হচ্ছে সেখানে যাওয়ার পরে মুসলমানরা খাদ্য সংকটে পড়ে যান এবং কয়েকদিন পর্যন্ত খুব ক্ষুধার্ত থাকেন, কোনো খাবার তারা না পেয়ে দেখা যায় হঠাৎ করে একদিন সমুদ্র থেকে আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট মাছ ভেসে আসে এবং সেই মাছটি হাদিসে যেটা নাম পাওয়া যায় সেই মাছটির নাম হচ্ছে আম্বর মাছ বা এটাকে অনেকে অনেক নাম বলেছেন। তো সেই সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাহাবীদেরকে যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের জন্য, যেহেতু আমরা ক্ষুধার কষ্ট করছি, আল্লাহ পাক আমাদেরকে রিজিক হিসেবে পাঠিয়েছেন, তোমরা এটাকে ভক্ষণ করতে পারো। তো সাহাবায়ে কেরাম পুরো 18 দিন পর্যন্ত এই 300 জনের বাহিনী তারা 18 দিন পর্যন্ত এই মাছ ভক্ষণ করে সেখানে সেটাকে খান এবং শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু অংশ এবং মদিনার সাহাবীদের জন্য কিছু অংশ তারা নিয়ে আসেন। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দেখে বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এটা রিজিক হিসেবে পাঠিয়েছিলেন। এবং একজন সাহাবী বলেছেন মাছটি এত বড় ছিল যে মাছের যে মাঝখানে কাঁটা ছিল সেই কাঁটার নিচ দিয়ে যে একজন ফুল ঘোড়া সোয়ারি বা অশ্বারোহী তার নিচ দিয়ে অতিক্রম করতে পারতো, তার কোনো অসুবিধা হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেই মুতার প্রান্তরে বিজয় দান করেন, জাতুস সালাসিলে বিজয় দান করেন এবং এভাবে করে প্রত্যেকটি অভিযানে সিফল বাহারে আল্লাহ পাক মুসলমানদেরকে এখানে বিজয় দান করেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুতার যুদ্ধের বিজয়টি। তো এটাই আমাদেরকে যে শিক্ষাটা দেয় তা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা যে বক্তব্য দিলেন সর্বশেষ বক্তব্য, এবং তার বক্তব্যেই এই 3000 সাহাবী উদ্বুদ্ধ হয়ে 200 জনের বিপক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়ে গেলেন। একটি মুহূর্তের জন্য চিন্তা করলেন না যে আমরা এখানে কি অবস্থায় দাঁড়াবো, কীভাবে দাঁড়াবো, শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা নিয়ে। এই ভরসা বা এই তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি এই ভালোবাসা যে হয় আমরা আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন অথবা আমরা শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব, এই
চিন্তা বা এই তাওয়াক্কুলের কারণেই, এই ভরসার কারণে, এই ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিজয়টা দান করেছেন, বিরাট বিজয় দান করেছিলেন, এবং যা ইতিহাস হয়ে আছে মুসলমানদের জন্য চিরটাকাল, মুসলমানদের শিক্ষার জন্য এটা ইতিহাস হয়ে থাকবে। সামনে আসছেই মনে হবে যে আল্লাহ পাক কীভাবে করে বিজয় দান করেন। এই সাহায্য কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে যদি আজও মুসলমানরা সেই ঈমানের তাকাজা, সেই ঈমান নিয়ে যদি আজও তারা কাজ করতে পারে, আল্লাহ পাক আজও মুসলমানদেরকে বিজয় দান করবেন। আমরা কিন্তু তার চাক্ষুষ প্রমাণ দেখেছি আফগানিস্তানে, তার চাক্ষুষ প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় দেখি যে যখন মুসলমানদের ছোট্ট একটি বাহিনী বড় একটি বাহিনীর সঙ্গে এখনও লড়াই করে, তারা যদি ইমানের তাকাজা নিয়ে সেখানে যে আল্লাহ পাক কীভাবে করে সাহায্য করেন, বিজয় দান করেন। বদরে যে আল্লাহ পাক 5,000 ফেরেশতা প্রস্তুত করে রেখেছেন, এটা কিন্তু আল্লাহ পাক আর ফিরিয়ে নেননি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এভাবেই করেই মুসলমানরা যখন ইমানের তাকাজা নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে অগ্রসর হবে, আল্লাহ পাক এভাবে করেই মুসলমানদেরকে বিজয় দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং দ্বীনের জন্য আমরা যেন সর্বস্ব দিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল নিয়ে কাজ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।